আমার মন বসে না শহরে, তাই চললাম পাহাড়ে। আমার মন বসে না শহরে, তাই চললাম পাহাড়ে। এগেইন। সো গাইস, অনেকদিন পর তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি সৈকত আর মৌসাকি, আর তোমরা দেখছো ফিউশন অফ লাইফ। হ্যাঁ, কাজের চাপ আর জীবনের থাপের মাঝখানে একটুখানি সময় বার করে আমরা যাচ্ছি পাহাড়ে। আজকে আমাদের ট্রেন কিছুক্ষণ পরেই, বাট এখনো আমাদের প্যাকিং চলছে। আমরা বাঙালি গোছগাছ চলছে, উবের বুক হয়ে গেছে, তাও আমাদের প্যাকিং চলছে। লাস্ট টাইম ম্যাডাম এখন চেক করে নিচ্ছে জিনিসপত্র সব ঠিক আছে না নেই। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদেরকে বলবো যেতে যেতে। কোথ দিয়ে কি বুক করেছি সেটাও জানাবো তোমাদেরকে। চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। একটা লম্বা সিরিজ হতে চলেছে কিন্তু এটা, স্টে টিউন। তো ফাইনালি আমাদের উবেরও বুক হয়ে গেছে, মাত্র 11 মিনিট দেরি আসতে। অ্যান্ড এদিকে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। চলো এবার বেরোনোর পালা, লেটস গো। তো ফাইনালি এতক্ষণ পর আমাদের গাড়ি এসছে অ্যান্ড লাগেজ লোড করা কমপ্লিট। তো 7:30টায় ট্রেন, এখনই 6:30 বা 6টা হয়তো বাজে, 6টা বাজে। চলো টাটা সবাই। এক সপ্তাহ ট্রিপ, তাই কলকাতাকে আপাতত টাটা জানালাম। আমাদের ট্রেন শিয়ালদা থেকে, এখন আমরা শিয়ালদার পথে। বাকি কথা শিয়ালদায় গিয়ে হচ্ছে। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 12তে লেগে গেছে 13147 শিয়ালদা থেকে এনজেপি। হ্যাঁ, আমরা যাচ্ছি নর্থ সিকিম। আমাদের কামরা S2। চলো বাকি ডিটেলস তোমাদেরকে ট্রেনে উঠে আমি দিচ্ছি। তো শিয়ালদা টু এনজেপি উত্তরবঙ্গ এক্সপ্রেস 13147 আমাদের লেগে গেছে। হ্যাঁ, আমরা এই ট্রেনে জার্নি করতে চলেছি। অ্যান্ড যারা কলকাতা থেকে মানে হাওড়া বা শিয়ালদা থেকে এনজেপি যেতে চায়, কী কী ট্রেন তারা পেতে পারো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। অ্যান্ড আমরা যে অ্যাপস থেকে টিকিট কাটি সেটা হলো কনফার্ম টিকিট। হ্যাঁ, অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, যা চাই শেষে ডাউনলোড করে নিতে পারো। টাটা, দেখতে থাকো। তো ফাইনালি আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে, একদম 7:40-এই। লেটস গো। বাই বাই কলকাতা। এটা আমাদের ট্রেনের সেকেন্ড হোল্ড, বর্ধমান জংশন। ফার্স্ট বালি ছিল। শিয়ালদা থেকে এনজেপি ডিস্টেন্স টোটাল 519 কিলোমিটার। অ্যান্ড এই ট্রেনটা হোল্ড নেবে টোটাল 18টা স্টপেজ, 18টা স্টেশন। তো বর্ধমানকেও এবার বিদায় জানানোর পালা। আমরা এনজেপি পৌঁছে গেছি। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 6:37। ট্রেন আমাদের রাইট টাইমে নামিয়ে দিয়েছিল উত্তরবঙ্গ, যেটা শিয়ালদা থেকে এনজেপি আসছে। টোটাল 18টা হোল্ড আছে, 519 কিলোমিটার। অ্যান্ড এনজেপি এসে আমি এক্সপেক্ট করেছিলাম, বাট চারিদিকে শুধু কনস্ট্রাকশনই হচ্ছে। এখানে ব্রিজের কনস্ট্রাকশন, এখানে এই কনস্ট্রাকশন। তো এখান থেকে আমাদের রিজার্ভ গাড়ি আছে। তো যাত্রী সাথী বলে যে কাউন্টার আছে, কাউন্টারের সামনেই আমাদের ড্রাইভার দাঁড়িয়ে। তো এখন আমরা সবাই ওইদিকে যাবো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি যাত্রী সাথীর ক্যাব কাউন্টারে। ড্রাইভারের সাথে দেখাও হয়ে গেছে, ড্রাইভার দাদার সাথে। তো এই সব আমরা মোটামুটি যাওয়ার জন্য রেডি। তো লেটস গো। এই হলো যাত্রী সাথী ক্যাব কাউন্টার। এখানে রেন্টাল ক্যাব তোমরা সব জায়গায় পেয়ে যাবে। ভুটান, নেপাল, এনজেপি থেকে গ্যাংটক যাওয়ার সব জায়গারই পেয়ে যাবে। এটা এনজেপি স্টেশনের সামনে, একদম 2 মিনিটের রাস্তা।
तीन आदमी का। তো আমরা এনজিপি থেকে শেয়ারিং এ ক্যাব পেয়ে গেছিলাম আর ওখান থেকে আমাদের পার হেড নিয়েছিল 500 করে। আর তোমরা যারা আসতে চাও তাদের জন্য নিয়ারেস্ট স্টেশন এনজিপি পড়ছে আর নিয়ারেস্ট এয়ারপোর্ট পড়ছে প্যাকিয়ং। সো দেখতে থাকো ভিউ। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য একটু দাঁড়িয়েছি আর সাথে সুন্দর ভিউ নিচ্ছি। পৌঁছে এখান থেকে একটা আমরা ট্যাক্সি বুক করেছি। এখানে ট্যাক্সি বুক করতেই হবে এখান থেকে হোটেল যাওয়ার জন্য। এখানে পার গাড়ি 300 করে নিচ্ছে। সেটা তোমরা দুজন থাকো, একজন থাকো, 10 জন থাকো, 10 জন হয় না, মানে বেসিক্যালি 4 জনেরই গাড়ি থাকে। তো এখন আমাদের হোটেল জেড আমরা ওখানে পৌঁছাবো, চেক ইন করবো, দেন একটু ফ্রেশ হয়ে এমনি টোটালি পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে আমার ওর সামনে দাদা, একদম পুরো বিশাল একটা জার্নি হয়েছে। তো তো একটু রিফ্রেশ হতে হবে। ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে মেনলি আমরা নতুন আসছি তো এটা জানি না। তো এনজেবি থেকে যে গাড়িগুলো করা হচ্ছে সেই গাড়িগুলো এখানকার লোকাল যে ট্যাক্সি স্ট্যান্ড সেখান পর্যন্তই, তারপর হোটেল পর্যন্ত যাওয়ার জন্য তোমাকে এখান থেকে ট্যাক্সি ফেয়ার নিতে হবে। অ্যান্ড পার গাড়ি 300 টাকা করে 4 জনের। তো চলো আপাতত হোটেল জেড, তারপর সন্ধ্যেবেলা কি করছি না করছি সেটা সন্ধ্যেবেলা নাও হতে পারে, তার আগেও হয়ে যেতে পারে। আমরা ফুল এনার্জিতে আছি একেবারে। তো তার আগে আমাকে একটা ফেভিকুইক কিনতে হবে, ঠিক আছে? আমার ঘড়িটা কিন্তু দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা নেমে এই যে আমাদের হোটেল, 5 মিনিটও লাগেনি, হোটেল জেড। এটা আমাদের প্যাকেজের মধ্যেই বুকিং ছিল। প্যাকেজের কস্ট, প্যাকেজের ডিটেলস আমি দিচ্ছি একটু পরে। আগে ফ্রেশ হই, প্রচণ্ড বিধ্বংস অবস্থা। বাট রাস্তাটা বিশাল চড়াই কিন্তু। আছে রুম নাম্বার 404 অ্যান্ড রুমটা এরকম। এখানে কিং সাইজ বেড আছে, সোফা রয়েছে, এদিকে টিভি রয়েছে, এখানে একটা ছোট্ট করে একটা ভিউ পয়েন্ট রয়েছে। রাত্রিবেলা বুঝতে পারবো কেমন লাগছে না লাগছে। অ্যান্ড ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা এরকম, কোমোড আছে, এখানে গিজার আছে, বেশ বড় কিন্তু ওয়াশরুমটা। এখানে একটা মিরর আছে। আফটার রিফ্রেশমেন্ট স্নান টান করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে, কারণ সারা রাত জার্নি হয়েছে, যার জন্য শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন চলে এসেছি লাঞ্চে। অ্যান্ড এটা হলো হোটেলের লাঞ্চ এরিয়া। লাঞ্চ ডিনার আমাদেরকে এখানেই করতে আসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোটেল রুমটা তোমরা যেটা দেখলে, হোটেল রুমটা কিন্তু ভালো বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আমার সুন্দর আর কি ভিউ, কি ভালো ভিউ। আর সবথেকে বড় কথা, আমি যেখানে ঘুরতে যাই সবার ফার্স্ট দেখি বাথরুম কেমন। হ্যাঁ, বাথরুমটা নো ডাউট বস, মানে পুরো রুম আছে। শুধু একটাই প্রবলেম, বাথরুমের ছিটকিনিটা একটু প্রবলেম করছে। তো ঘরের ছিটকিনিও প্রবলেম করছে। বাকি মানে রুম টু গুড। থ্যাংক ইউ সন্দীপন দা। সন্দীপন দাকে আমি পরে বলছি ডিটেলসে। আবার অনেকক্ষণ ধরে সাসপেন্সে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে এসেছি তারই যে গাইড আছে সন্দীপন রয়, তো তার ডিটেলস আমি বলছি আপনাকে কিছুদিন পর। তো এখন লাঞ্চ করার পরে দেখি লাঞ্চে কি আছে। লাঞ্চও কিন্তু আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসই প্রোভাইড করছে। ওকে, এসে ফার্স্ট ডে লাঞ্চে আমাদের দিয়েছে ভাত, এরকম ডাল, এটা তরকারি। কিসের তরকারি এটা? আচ্ছা, আলু পটলের তরকারি অ্যান্ড ডিমের তরকারি। দেখতে তো খুব ভালো হয়েছে। টেস্ট আমি একটুখানি টেস্ট করে দেখেছি। কিরকম টেস্ট? টেস্টটা বেশ ভালো, মানে বেশ ডিসস্যাটিসফাইড না, মানে বেশ না ভালো টেস্ট। ওকে, ওর সাথে পাঁপড় আছে, আচার আছে।
চলো খাওয়া যাক। তো দুপুরবেলা লাঞ্চ করে আধ ঘন্টার রেস্ট নিয়ে আমরা চলে এসেছি এমজি মার্ট, গ্যাংটকের সেই আইকনিক জায়গা মহাত্মা গান্ধী মার্কেট। হ্যাঁ, এটা হলো মার্কেটের ভিউ। এমজি মার্গের প্রচুর ছবি টবি তুলে নিয়ে একটু দোকান টোকান ঘুরে নিয়ে মোটামুটি দেখলাম ওপরের দিকের মার্কেটে একটু প্রাইস হাই, বাট একটু এগিয়ে গিয়ে লাল চক যে প্রাইস মার্কেটটা আছে সেই মার্কেটে এই যে শপিং করেছি, প্রচুর শপিং হয়ে গেছে, করবো না ভেবেও। তো শপিং টপিং ওখানে করলাম, দেখলাম বেশ রিজনেবল। আর মোটামুটি প্রচুর দোকান আছে যেখান থেকে পারবে একটু বার্গেনিং করে নিতে হবে, বাট খুব ভালো জিনিস পেয়েছি, অনেক কম দামে পেয়েছি। এর কস্ট কি বললো? 300। কত করে? 300। এটা নিয়ে সাইজ হয়ে যাবে, সাইজ ফাইন। এটা কত বছরের বাচ্চাদের? 5 সাল, 5 বছর। শপিং করে আজকের মতো এমজি মার্ট ঘোরা কমপ্লিট। আজকে রাতে আবার হোটেলে ব্যাক, কাল সকালে আবার নতুন জায়গায়। তো কাল সকালে কি করছি না করছি সেটা কাল সকালে জানবো। আপাতত আজকের মতো টাটা। ও বাই দ্য ওয়ে, গিয়ে ডিনার করবো, তো ডিনারও কি রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। প্যাকেজেই আছে আমাদের ডিনারটা, অ্যান্ড প্যাকেজ যেটা আমি যে ইনফরমেশনটা দেবো বলে ভাবছিলাম, আমরা যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি সেটা হলো বং হোমস। মেনলি যার থ্রুতে আলাপ, মানে যিনি ওনার তার নামটা দিয়ে আমি মেনলি পরিচিত। তো সন্দীপন রয়, অ্যান্ড তার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। উনি বেসিক্যালি নর্থ সিকিম, ইস্ট সিকিমে ট্রিপ করিয়ে থাকে, গ্যাংটক দার্জিলিংয়ে ট্রিপ করিয়ে থাকে। তো যারা কন্ট্যাক্ট করতে যাও করতে পারো, স্ক্রিন নাম্বার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। চলো আপাতত টাটা, দেখা হচ্ছে হোটেলে। মোমো খেয়ে এসে আজকের রাতের আমরা ডিনারও পেয়ে গেছি, যেটা আমাদের ট্রাভেল এজেন্সি প্রোভাইড করেছে। রাইস, চিলি চিকেন অ্যান্ড স্যালাড আছে। ও সেম নিয়েছে, অ্যান্ড তাও একটা একটুখানি খেয়েও নিয়েছি। রুটিতে ওটা কি? একটুখানি খেয়ে নিয়েছি। কিসে আবার আঁচড় পড়েছে রুটিতে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, একটা জিনিস দেখাবো, দারুণ জিনিস, দারুণ একটা মানে কি বলবো, চমৎকার একটা ভিউ। তাড়াতাড়ি এসো, তোমাকেও দেখাবো, বাকিদেরও দেখাবো, তাড়াতাড়ি। কি ভিউ পেয়েছে কি জানি। দাঁড়াও, করিডোরটা ওপেন করতে দাও। আচ্ছা, কি আছে করিডোরে? কাম অন।